হাই, গতকালকে একটা কাগজ দেখলাম বর্তমানে। সেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা ক্যানিংয়ে কাজ করেন। তিনি ডেলি যাতায়াত করতেন, মধ্য কলকাতার বাসিন্দা। তিনি শখে মডেলিং করতেন। শখে মডেলিং ওই সময় আমিও দু একবার করেছি, কিন্তু আমি টাকা নিইনি। যেমন আমি আম কোনো স্পেক্সের দোকানে গেছিলাম একবার গগলসের জন্য। তো সেখানে আমাকে বলল, ম্যাডাম আপনি একটু বলে দেবেন, তাহলে আপনারটা আমরা আমাদের পেজে দেবো, তার জন্য আপনাকে কিছু ফ্রি দেবো জিনিস। আমি সেসব নিইনি, আমি এমনিই বলে দিয়েছি। আরেকবার আমার মামার দোকানে একজন এসেছিলো তোমার ভাগ্নিকে এরকম বলার জন্য। মামা সেখানে বলেছিল, হ্যাঁ ভাগ্নি বলবে দু একটা কথা, কিন্তু কোনো টাকা নেবেন না। এরকম দু চারটি। এই ভদ্রমহিলা টাকাটা নিতেন, তো কিন্তু তিনি শখেই করতেন। তো একজনের সাথে নাকি তার আলাপ হলো, এবং তারপর সেই ভদ্রমহিলার বাড়িতেও সে গেল কোনো অফার নিয়ে। তো ভদ্রমহিলা অ্যাজ ইউজুয়াল রাজি হননি, কিন্তু সেই লোকটা, ভদ্রমহিলা বিবাহিতা এবং তার স্বামীও জানে তিনি মডেলিং করেন। তারপরেও মানে তিনি ক্যানিংয়ে রোজ যাতায়াত করতেন, তিনি ট্রেনে ফলো করছে, যেখানে সেখানে স্টক করছে, বারণ করা সত্ত্বেও করছে। তো অ্যাট দ্যাট টাইম ভদ্রমহিলা থানায় করলেন, থানা থেকে হুমকি দিল, ইভেন স্টক করতে বারণও করলো। তাতে কি যায় আসে, সে চালিয়েই যাচ্ছে। একই টাইম এতটা ডিস্টার্ব করলো যে তাকে ট্রেন থেকে ফেলে দিল। ভদ্রমহিলার পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে মেসোজেনিস্টদের কাছে আমার একটা প্রশ্ন, ম্যাডামের কী দোষ ছিল? কোনো তো দোষ ছিল না। তাহলে কেন তাকে এটা এরকমভাবে সাফার করতে হলো? প্লিজ বলবেন। আরেকটা ঘটনা শুনলাম, এবারের ঘটনা আমাদের বাবুইহাটিতে। আমি থাকি না ওখানে। একটি মেয়ে বলল সে নাকি ওখানে মল থেকে বেরোচ্ছিল, ঠিক সেই সময় তার চুলে চুইংগাম লাগিয়ে চলে যাচ্ছে। এবং তার কমেন্ট সেকশানে, ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশানে দেখলাম এক একজন করেছে, বেশ করেছে, চুল খুলে গেছো কেন? এর মধ্যে মেয়েও আছে। চিন্তা করুন, মানে ও চুল খুলে যেতে পারবে না, এটা ওর অন্যায় হয়ে গেছে। ওয়ার ইজ মেসেজিনিস্ট? তাদের বক্তব্যটা কী? আরেকটা জায়গায় দেখলাম, আমি এটা প্রায়ই দেখি, কোনো মেয়ে যদি ব্যাচেলার থাকে তো তাকে সবসময় বলা হয় এই তো স্বার্থপর, রোজগার করে তাও স্বার্থ। আমরা ছেলেরা দেখো রোজগার করি ঘর সংসার। কোনো ছেলে যখন ব্যাচেলার থাকে তখন বলে হ্যাঁ স্বাধীন জীবনযাপন করছে, কোনো ঝঞ্ঝাট নেই, অ্যালিমনির ঝামেলা নেই। একে একটা ছেলে করলে স্বাধীন, সে স্বাধীনতা উপভোগ করার অধিকার আছে, অ্যালিমনি দেবে না। একটা মেয়ে করলে স্বার্থপর। এরকম বেশি হয়ে যাচ্ছে না এবার? ব্যাপারটা হিপোক্রেসিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কম করুন, যার যার জীবন তাকে বাঁচতে দিন। যতক্ষণ না সে বেআইনি কাজ করছে আপনি তাকে বলার রাইট রাখেন না সে বিয়ে করবে কি করবে না। জানি ওটা তো ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল, লোকের টোন ঠিক ঠিকই হয়ে গেল। কিন্তু এই শিক্ষিকার কেসটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? এই ভদ্রমহিলার দোষ ছিল? নাথিং। তাকে স্টপ করে, তাকে বিরক্ত করে যে এইভাবে একজন এরকম করলো, তার জন্য আমি জানি না তার কতটা শাস্তি হবে, আদৌ কোনো শাস্তি হবে কিনা। ঘটনাক্রম দিন দিন বাড়ছে যত দিন যাচ্ছে, এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ভাবুন, ভেবে বলবেন।